হয়তো এই মুহূর্তে তোমাকে কেউ ভ্যালু দিচ্ছে না, তুমি সবার কাছে এক সময় হয়তো ইম্পর্টেন্ট ছিলে, এখন তারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের মেন টপিক অনেকটাই তোমরা জেনে গেছো ইতিমধ্যে থাম্বনেল থেকে, তবুও একবার রিভাইড করে দিই। আজকের ভিডিওতে আমি এইসব ব্যাপারে আলোচনা করব, বা এইসব ব্যাপারে বেশ কিছু টিপস দেব, যাতে মানুষ তোমাকে নিয়ে অন্য কারোর কাছে প্রশংসা করতে বাধ্য হয়। এক কথায় তোমার কথা উল্লেখ হলে এক কথা যেন সে বলতে বাধ্য হয় সেই ছেলেটা খুবই ভালো, খুবই ভালো। আর এটা কিন্তু সবাই করতে পারে না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি তোমার নামটাকে বাড়াতে চাও, নিজের মান সম্মানটাকে যদি বাড়াতে চাও, বা অন্যের মুখে তোমার প্রশংসনীয় নামটা যদি শুনতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই উল্লেখযোগ্য। নিজের পার্সোনালিটিটাকে কি করে বাড়াবে, অন্যের কাছে নিজেকে 100% ইম্পর্টেন্ট কি করে করবে, আজকে এই ভিডিওর মাধ্যমে তুমি সব কিছু উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থেকো। আর তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে একদম কমেন্ট বক্সে দেরি করো না, এখনই বলো। তো প্রথমত একটা কথা বলে কি জানো, বেশ কিছু রুলস আছে, এইগুলো যদি তুমি মেনটেন করে চলো, তাহলে কিন্তু তুমি সবার কাছেই খুব স্পেশাল ব্যক্তি হয়ে উঠবে। না সেখানে তোমার গ্ল্যামার কাজ করবে না, না সেখানে তোমার টাকা পয়সা কাজ করবে না। অনেক ক্ষেত্রে বলা হয় না যে অনেকের টাকা থাকলেই সে সম্মান পায়, এই ক্ষেত্রে মোটেও সেটা নয়। সেটা হয়তো যাদের অত্যাধিক টাকা অথচ তাদের নেচার আচরণ হয়তো খারাপ, তাদের কিন্তু টাকার জোরে তাদের সম্মুখীন মানুষ হয়তো প্রশংসা করে, কিন্তু পিছনে গিয়ে তাদের নামে নানান উল্টোপাল্টা কথা বলে। এটা তুমিও জানো, আমিও জানি। কিন্তু আজকের টপিকটা এমনই, সম্মুখীন নয়, আড়ালে তোমার নাম উল্লেখ হলেই সে গর্ব করে তোমাকে প্রশংসা করতে বাধ্য হবে অন্য ব্যক্তির কাছে। সেটা কি করবে? প্রথম পয়েন্ট, একটা কথা বলি, বেশ কিছু পয়েন্ট ডিসকাস করবো, জানি না তোমাদের পয়েন্টগুলো কতটা কি ভালো লাগবে এখন এই মুহূর্তে শুনতে, বাট তুমি আজকের পর থেকে এই ফর্মুলাগুলো ইউজ করো, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট হয়ে উঠছো। প্রথমত একটা কথা তোমাদেরকে বলি, মানুষকে সবসময় এক্সপেক্ট করতে শেখো। সে তোমার থেকে ছোট হতে পারে, সমবয়সী হতে পারে, বা তোমার থেকে বড় হতে পারে। কেমন এক্সপেক্ট করবে? যেমন তুমি রাস্তাঘাটে চলছো, হয়তো একটা ব্যক্তির সঙ্গে কোনো এক সময় তোমার সঙ্গে পরিচয় হয়েছিল অনেক আগে, হয়তো সে তোমাকে হয়তো অতটা মনে রাখেনি, কিন্তু তুমি তার ফেসটা দেখলেই হ্যাঁ মনে পড়ে যায় যে তুমি সেদিনকার তার সঙ্গে কথা হয়েছিল। তো এরকম ব্যক্তির সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে অবশ্যই প্রশংসা করো তার, অবশ্যই তার সঙ্গে কথা বলো, সে কেমন আছে, আপনি ভালো আছেন তো, একটা হাসি মুখে হালকা স্মাইল মুড়ে তার সঙ্গে কথা বলো। না তার সঙ্গে মোটেও গল্প করতে হবে না, অনেকক্ষণ ধরে কথা বাড়াতে হবে না, জাস্ট কেমন আছে, সব ঠিক আছে তো, ব্যাস এরকম কথা বলো। যে ক্লোজ, যার সঙ্গে কন্টিনিউয়াসলি দেখা হয়, তার সঙ্গে যখনই দেখা হবে তার সে কেমন আছে জিজ্ঞাসা না করে, ফ্যামিলি কারোর ব্যাপারে, তার মা হোক বাবা হোক, তাদের ব্যাপারে অবশ্যই খবর নেওয়া যে তাদের শরীর কেমন আছে, অবশ্যই খেয়াল নাও। আর একটা পয়েন্ট, কারোর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবে না, যাকে বলে সমালোচনা কখনোই করবে না। বা কাদেরকে নিয়ে, যদি কোনো ব্যক্তিকে নিয়ে যে জায়গায় কোনো সমালোচনা হবে সেখানে তুমি ইগনোর করার চেষ্টা করো, বা তাদেরকে বুঝাও যে অন্যকে নিয়ে খারাপ আলোচনা করা মোটেও ভালো নয়। সে হোক না খারাপ ব্যক্তি, তাকে নিয়ে কখনোই খারাপ আলোচনা করার দরকার নেই। আর তুমি খারাপ আলোচনা করবেও বা কেন, সে তো তোমার কখনো খারাপ করেনি। সে হতে পারে 10 জন তাকে খারাপ বলছে, সমাজে সে খারাপ কাজ করছে, তার জন্য তুমি তাকে কখনো খারাপ আলোচনা করবে না, কারণ তোমার সঙ্গে সে কখনো খারাপ ব্যবহার করেনি। এই কথাটা বলার একটাই কথা, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি বা তোমার সঙ্গে খারাপ আচরণ করেনি, তাকে নিয়ে খারাপ কথা বলার কখনোই তোমার নাই। বা এই ব্যাপারে যদি কেউ তোমাকে কথা বলে, তুমি বলবে যে কখনো আমার খারাপ চাইনি, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, তাকে নিয়ে নেগেটিভ আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। তো এটাই প্রথমত, যে তোমার কখনো খারাপ চাইনি, তার ব্যাপারে তুমি কখনোই খারাপ চাইবে না, বা খারাপ সমালোচনা করবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এতে কি হয়, সব দিক থেকে উপকৃত হয়। কখনো তার কাছে তার শত্রুতার রাস্তায় তোমার নাম উঠবে না, আর তুমিও সে খারাপ মানুষটা হলেও
তার কাছে তুমি একটু ইম্পর্টেন্ট পার্সেন্ট হয়ে উঠবে। হতে পারে সে অনেক টাকার মালিক, হয়তো তুমি ছোট্ট অংশ টাকার জায়গায়, টাকার দিক থেকে তোমার অতটা পাওয়ার না থাকলেও মানসিকতার দিক থেকে তুমি তার কাছে একটা ভালো ব্যক্তি হয়ে উঠবে 100%। তো এই জিনিসগুলো অবশ্যই করো। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই যাচাই করে চলো। এমন এমন বন্ধুদের সঙ্গে চলো না যারা খারাপ নেশা বলো বা খারাপ অভ্যস্ত, এদের সঙ্গে চলবে না। বেছে বেছে কটা বন্ধু রাখো, তাদের নেচার, তাদের আচরণ, তাদের ক্যারেক্টার কেমন, এরকম দেখে সেই সব বন্ধুদের সঙ্গে চলো, অনেক কাজে লাগবে। বেশ কিছু পয়েন্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তুমি হয়তো মনে করছো যে মিলনদা কি বললো, কিন্তু আমি 100% তোমাদের বলছি এই ফর্মুলাগুলো আজ থেকে ইউজ করো, তুমি ইম্পর্টেন্ট পার্সেন্ট হতে বাধ্যই হবে। আরেকটা কথা কি, নিজের দুঃখটাকে কারো কাছে প্রকাশ করো না। সবসময় হালকা স্মাইল মুডে মানুষের প্রশংসনীয় কথা, মানুষ কেমন আছে, তার ফ্যামিলির মা বাবা কেমন আছে, এগুলো অবশ্যই জানার চেষ্টা করো। হয়তো তুমি তার ফ্যামিলিতে কেউ খারাপ থাকলে তুমি তো হয়তো তার উপকৃত করার ক্ষমতা তোমার নেই, কিন্তু তাকে যদি বলো তোর ফ্যামিলির কি মা কেমন আছে, সে যদি বলে না মা ঠিক শরীরটা অসুস্থ, তুমি যদি তার ব্যাপারে কিছু জানো যে কি হয়েছে, কি যদি পারে একটু সলিউশন দিলে তাতে কি হবে, তার যে টেনশন, তার যে মাইন্ডের ডিপ্রেশনটা সেটা অনেকটা কমবে। তো অবশ্যই মানি দিয়ে নয়, সান্ত্বনা দিয়ে মানুষকে হেল্প করো, দেখবে তুমি ইম্পর্টেন্ট পার্সেন্ট হতে বাধ্য। সম্মুখীন নয়, আড়ালে তোমাকে নিয়ে তারা প্রশংসনীয় করতে বাধ্য হবে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেকদিন পরে ভিডিও করলাম, সামনে পুজো রয়েছে। আর তোমরা সবাই অনেকেই জানো যে আমার একটা গার্মেন্টসের দোকান রয়েছে, তো এর জন্য ভিডিওটা হয়তো খুব কন্টিনিউ টাইম মেনটেন করে দিতে পারবো না। তো অবশ্যই সঙ্গে থেকো, আর যেটা বললাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।